হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের যে কাস্ট সার্টিফিকেট, সেটি এসসি সার্টিফিকেট হোক, এসটি হোক, ওবিসি হোক, যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো তার জন্য আপনাদের খুবই সহজ পদ্ধতি, আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের সাহায্যেও করতে পারেন, অথবা আপনার যদি ডেস্কটপ থেকে থাকে তাহলে সেটা নিয়েও আপনারা করতে পারেন। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন যদি ডেস্কটপ দিয়ে করেন, আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে গুগল ক্রোমটি খুলবেন, খুলে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি। আপনার মোবাইলে করলে অবশ্যই, যেটা বললাম আপনাদের, অবশ্যই গুগল ক্রোমটি ওপেন করে আপনাদের ডেস্কটপ মোডটি অন করবেন। এখানে আসার পর এখানে লিখবেন দ্য ব্যাকওয়ার্ড ক্লাস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ব্যাকওয়ার্ড ক্লাসের WB, অথবা আপনার শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করতে পারেন। এর লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সার্টিফিকেট বলে যে ওয়েবসাইট রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এটি যে আমাদের কিন্তু একটি নতুন ওয়েবসাইট। তো এটিতে আপনারা আসার পর কী করবেন, এই যে দেখুন কার্সারটাকে নিয়ে অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। আর যদি আপনারা মোবাইল দিয়ে করেন তাহলে দেখবেন সাইডে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করার পর ওখানে দেখবেন অ্যাপ্লিকেন্ট বলে অপশান রয়েছে। এখানে আসবেন, ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন নিচে রয়েছে অ্যাপ্লাই ফর SC ST OBC। তো এই যে অ্যাপ্লাই ফর SC ST OBC, এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি যেটা ওপেন হয়ে গেছে, দেখুন এখানে সিম্পলি পুরো ফর্মটা আমরা ফিল আপ করবো। তার জন্য প্রথমে দেখুন দিয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। দেন সাব ডিভিশন, তারপর আমাদের যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি, যদি না হয় তাহলে ব্লক। আমাদের যেহেতু ব্লক, তাই ব্লক সিলেক্ট করলাম, এখানে আমরা ব্লকটাকে দেবো। তারপর এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত, যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি, যদি ওয়ার্ডটা বসাবেন। বসানোর পর আপনারা SC ST কি OBC সেটা দেবেন। SC হলে SC, ST হলে ST, OBC হলে OBC। যদি SC হয়, আমরা যেহেতু SC তাই SC দিলাম। দেওয়ার পর এখানে সাবকাস্ট যেটা রয়েছে, আপনাদের কোন সাবকাস্টের আন্ডারে পড়ছে সেটি এখানে দেখবেন, সমস্ত সাবকাস্টই রয়েছে, সেটি সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নাম, তারপরে বাবার নাম, তারপরে মোবাইল নাম্বার। ইমেল অ্যাপে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। নেক্সট, এই দেখে রয়েছে দেখুন এপিক নাম্বার, আধার নাম্বার, আর এখানে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, যেটা রেশন কার্ডের নাম্বার। আপনারা যেখান থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন, বাকি না দিলেও চলে যাবে, অসুবিধা নেই। আপনারা সিম্পলি আধার কার্ডের নাম্বারটা দেবেন। তারপর এখানে দেখুন রয়েছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা সিম্পলি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপর এর যে দেখুন রয়েছে প্লেস অফ বার্থ, এটা কিন্তু আপনাদের যদি বাচ্চার হয় তাহলে যেটা প্লেস অফ বার্থ রয়েছে আপনাদের বার্থ সার্টিফিকেটে দেখবেন লেখা রয়েছে। বার্থ সার্টিফিকেটে প্লেস অফ বার্থ যেটি লেখা রয়েছে, যদি হসপিটালের নাম থাকে হসপিটালের নাম, কোথাও গ্রামের নাম থাকলে গ্রামের নাম, যেটি থাকবে সেই অ্যাড্রেসটি কিন্তু সিলেক্ট করবেন। তার সেই অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট দেবেন। পুলিশ স্টেশন, গ্রামের নাম, এখানে যেটা রয়েছে যদি টাউন হয় টাউন, সমস্তটা কিন্তু। আর যদি হসপিটাল হয় তাহলে সেই হসপিটালের নামটিই কিন্তু আপনারা এখানে সিম্পলি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখবেন কেয়ার অফ, এই কেয়ার অফটা কি কার দেবেন। যদি কোনো বাচ্চার হয় বা ছেলের হয় তাহলে তো অবশ্যই বাবার নাম দেবেন। আর যদি দেখা যাচ্ছে আপনাদের বিবাহিত কেউ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গিয়ে অবশ্যই এই কেয়ার অফের জায়গায় স্বামীর নামটা বসাবেন। স্বামীর নামটা বসানোর পর বর্তমান যেটা অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে কিন্তু সিম্পলি আপনারা সিলেক্ট করবেন। কোন পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, সমস্তটা সিলেক্ট করবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখান থেকে সিম্পলি এটা ইয়েস করবেন। ইয়েস করার পর সিম্পলি এখান থেকে এসে আপনারা হিন্দু কি মুসলিম সেটাকে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে দেখবেন কার রেফারেন্সে সার্টিফিকেটটা করছেন। আপনাদের ধরুন বাড়ির যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশানে রাখতে দেবেন। রেখে আপনারা কিন্তু এই সার্টিফিকেটের নাম, যা সার্টিফিকেটটা রয়েছে তার নাম, এখানে সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু দেবেন। তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দেবেন। দেওয়ার পর সেই যে সার্টিফিকেটটি সেটি কোথা থেকে ইস্যু করা হয়েছে, মানে কোন বিডিও থেকে ইস্যু করা হয়েছে বা SDO থেকে ইস্যু করা হয়েছে, সেটা আপনারা সিম্পলি কিন্তু এখানে বসাবেন। বসানোর পর এখানে দেখুন রয়েছে ডিটেলস অফ 2 লোকাল রেসিডেন্টস। আপনার কিন্তু পাড়ার 2জন লোকাল রেসিডেন্টের আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে। তো এখানে প্রথমে দেখুন ফার্স্ট রেফারেন্সের প্রথমে নাম, তারপর তার অ্যাড্রেস, তারপর নেক্সট সেকেন্ড রেফারেন্সের নাম, সেকেন্ড রেফারেন্সের অ্যাড্রেস। আপনারা কিন্তু সিম্পলি এগুলো কিন্তু এখানে পুরো ফিল আপ করবেন, ফুল অ্যাড্রেস, ফুল নেম, এখানে কিন্তু ফুল ফিল আপ করবেন।
সমস্তটি এখানে ফিল আপ করবেন। তারপর সেকেন্ড অ্যাড্রেসের ফুল এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সিম্পলি নিচের দিকে আসার পর দেখবেন এখানে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশানটি রয়েছে, দেখুন এই যে অপশানটি রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সট করার পরে দেখবেন সিম্পলি আপনারা এখানে দেখবেন আরেকটা আপনাদের একটি পপ আপ শো করবে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আসবেন, এখানে আসার পরে দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, ম্যাক্সিমাম কিন্তু 150 কপির মধ্যে হতে হবে, ওর বড় হলে চলবে না। তো আপনি এখানে সিম্পলি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার পর আপনাদের যে ছবিটি যেখানে রয়েছে সেটিকে সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন। তো ওপেন হলে কিন্তু এখানে আপনাদের এটি সিলেক্ট হয়ে যাবে। তো দেন তারপরে দেখুন নিচে যা আছে কোথাও কিছু লেখার দরকার নেই, সব স্কিপ করে যাবেন। নিচের দিকে আসবেন, এখানে দেখুন এখানে রয়েছে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি সিম্পলি এখানে দেবেন, দেখে দেখে বসাবেন। বসানোর পর সিম্পলি এখানে সাবমিট করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন একটি রেফারেন্স অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখুন রয়েছে ক্লিক হেয়ার ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে সিম্পলি বেরিয়ে যাবে এবং এর যে ফার্স্ট পেজ যেটা হয় সেটা যে অ্যাকনোলেজমেন্টটি, যেটা এখানে সমস্ত ডিটেলস আপনারা চেক করে নেবেন এবং এর যে অ্যাকনোলেজমেন্ট যেটি হয় সেটিকে ফার্স্ট পেজের এখানে হচ্ছে ভিউ অ্যাকনোলেজমেন্ট যেটা রয়েছে, এই যে ক্লিক হেয়ার এখানে সিম্পলি ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাকনোলেজমেন্টটিও ডাউনলোড হয়ে যাবে। তো সিম্পলি আপনারা দুটি ডাউনলোড করে নেবেন এবং এর সাথে সাথে যে ডকুমেন্টসগুলো এখানে দেখবেন সিম্পলি লেখা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু দেবেন। দেওয়ার পর তাও আপনাদেরকে আমি বলে দিই কী কী ডকুমেন্টস লাগে। যার হচ্ছে তার আধার কার্ড, যার রেফারেন্স নিয়ে করছেন তার সাথে আপনার কী সম্পর্ক, তার সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। এছাড়া আপনাদের যে পাড়ার দুজনের ডকুমেন্টস এগুলো সবই আপনাদেরকে দিতে হবে এবং আপনার নিজের ডকুমেন্টস, আপনার বাবার ডকুমেন্টস, যার সার্টিফিকেট নিয়ে করছেন তার ডকুমেন্টস এবং তার বাবার ডকুমেন্টস সমস্তটা দিয়ে আপনারা কি করবেন এখানে জমা দিয়ে দেবেন আপনাদের যে বিডিও বা পঞ্চায়েত অফিস রয়েছে। যদি পঞ্চায়েতে জমা দেন তাহলে পঞ্চায়েতে জমা নিয়ে নেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও দেখে একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।